নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী পৌষ মাস হলো নবম মাস। অগ্রহায়ণ মাস এবং মাঘ মাসের মাঝখানের মাসটি হলো পৌষ মাস। পৌষ মাস সনাতন হিন্দু ধর্মের ধর্মীয় অনুষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো। তবে বন্ধুরা, একটি কথা মনে রাখবেন, এই মাসে যেহেতু সূর্যের তেজ সব থেকে কম থাকে, তাই জন্য এই মাসটিকে অশুভ মাসও কিন্তু বলা হয়। যেমন পৌষ মাসে কিন্তু কোনো সামাজিক শুভ কর্ম হয় না। আমি আমার চ্যানেলের আগের ভিডিওগুলোতে কিন্তু আমি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি। পৌষ মাস কেন অশুভ আর এই মাসে বিয়ে কেন হয় না। তো এই মাসে কিন্তু বিয়েও হয় না বন্ধুরা, এটা তো আগের পর্বেই আমি বলে দিয়েছি। আর নতুন বাড়ি কেনা বা নতুন বাড়ি তৈরি এই সমস্ত কিছুই কিন্তু পৌষ মাসে হয় না। শুধুমাত্র বাড়ি নয় বন্ধুরা, গাড়িও কিন্তু এ মাসে কিনতে নেই। কিন্তু বন্ধুরা, এই কথাটি মনে রাখবেন, পৌষ মাস যেহেতু ধর্মীয় কর্মের সঙ্গে যুক্ত, সেই জন্য আপনার পরিবারের আয় বৃদ্ধির জন্য আপনি পৌষ মাসে এই 5টি জিনিস আপনার বাড়িতে আনতে পারেন, যেটি করলে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে। পৌষ মাসে কিন্তু আমরা সবাই জানি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব হলো পৌষ পার্বণ। মকর সংক্রান্তিতে এটি হয়ে থাকে। শুনে রাখুন বন্ধুরা, এই দিন মানে মকর সংক্রান্তির দিন সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে। আর এই দিন থেকে সূর্যের তেজ আগের মতো বাড়তে শুরু করে। আর এই দিনটি যেহেতু এতটাই পবিত্র, তাই এই দিন কিন্তু আমরা সবাই সূর্য দেবতার উদ্দেশ্যে পুজো করে থাকি। এই দিন পিঠে পুলি করা হয়, আবার অনেকে নবান্ন উৎসবটিও কিন্তু এই দিন পালন করে থাকেন। এই দিনে পবিত্র নদীতে স্নান করে সূর্য দেবতার উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করা হয়। এই দিনে আপনার সাধ্য অনুযায়ী কিন্তু আপনি দানও করতে পারেন। ভক্তরা বিশ্বাস করেন এই দিন বাড়িতে যদি কোনো জিনিস, বিশেষ করে পুজোর জিনিস আনা যায়, তাহলে আপনার ভাগ্যকে কিন্তু সেই জিনিসগুলোর সৌজন্যে সাথ দেবে ভগবান। পৌষ মাসের প্রত্যেকটি দিন সূর্য দেবতার উদ্দেশ্যে পুজো করুন। তামার পাত্রে জল অর্পণ করুন, তার মধ্যে একটি লাল জবা ফুল রাখুন। আর বন্ধুরা, মনে রাখবেন, সুগন্ধি হিসেবে চন্দন অর্পণ করুন, রক্তচন্দন অর্পণ করবেন। সূর্য দেবতার উদ্দেশ্যে গুড়ের তৈরি মিষ্টি, অথবা যদি আপনারা মিষ্টি তৈরি করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু গুড়ও অর্পণ করতে পারেন। সূর্যদেব আমাদের জীবনে সৌভাগ্যের প্রতীক আর তেজের প্রতীক। কারো জন্মছকে যদি সূর্য ভালো থাকে, তাহলে তার জীবন ধন্য হয়ে যায়। পৌষ মাসে বন্ধুরা, মা লক্ষ্মী এবং গণেশের ফটো কিংবা মূর্তি আপনারা বাড়িতে আনতে পারেন। শুধু এনেই রেখে দেবেন না, প্রতিদিন তাদের পুজোও করবেন। মা লক্ষ্মীর যন্ত্র যেমন শ্রী যন্ত্রও কিন্তু এই সময় ঘরে আনতে পারেন। আর এই শ্রী যন্ত্রটিও কিন্তু আপনি আপনার গৃহে স্থাপন করবেন। তারপরে যেইভাবে পুজো করতে হয় সেইভাবে পুজো করবেন। মা লক্ষ্মীর কৃপায় আপনার সারাটি বছর, সারাটি জীবন খুবই ভালো যাবে। বলা হয় সূর্য দেবতার পুজো করলে আত্মসম্মান বাড়ে, সফলতা আসে এবং সুস্বাস্থ্যের অধিকারী হয় একজন মানুষ। তামার পাত্র কিন্তু বন্ধুরা পৌষ মাসে পুজোর জন্য কিনতে পারেন। আমাদের সনাতন ধর্মে পুজো করার জন্য অনেক সামগ্রীর প্রয়োজন হয়, তেমনি যদি আপনি তখন তামার পাত্র ব্যবহার করেন কিংবা তামার পাত্র ঘরে আনেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। বন্ধুরা, আপনারা কিন্তু পুজোর শঙ্খ কিনতে পারেন এই সময়, বিশেষ করে জল শঙ্খ, যেটিকে আমরা দক্ষিণা শঙ্খ বলে থাকি। শুধু তাই নয় বন্ধুরা, এর সাথে কিন্তু মতি শঙ্খও আপনারা কিনতে পারেন, তার সাথে কড়িও কিনতে পারেন। বন্ধুরা, বারবার একটি কথাই বলছি, এই জিনিসগুলো এনে আপনারা কিন্তু রেখে দেবেন না।
যেইগুলো পুজো দিতে পারবেন সেগুলো কিন্তু পুজো দেবেন, যেমন কড়ি, জলশঙ্খ। যখন আপনারা ঘরে পুজো করবেন প্রতিদিন, তখন কিন্তু এই জিনিসগুলোকেও পুজো করে থাকবেন। আর লাল এবং হলুদ রঙের বস্ত্র এই মাসে পরিধান করা খুবই ভালো। আপনার ঘরে তিল এবং গুড়ও কিন্তু কিনে আনবেন। আপনারা একমুখী নারকেল কিনতে পারেন। পুজোর শেষে লাল কাপড়ে মুড়ে সেটিকে রেখে দিন। আপনার জীবন খুব সুখের হবে এই জিনিসগুলো করলে। তার সাথে সাথে লক্ষ্মীশ্রীও বৃদ্ধি পাবে। বন্ধুরা, পৌষ মাসে কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না। সাত্ত্বিক জীবনযাপন করার চেষ্টা করবেন। আমিষ জাতীয় খাবার থেকে একটু দূরে থাকুন। পৌষ মাসে মূলো এবং মূলো থেকে তৈরি খাবার খান বন্ধুরা। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন পর্বের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।